২৪ ঘন্টা পর পুরোপুরি নিভল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। তবে এখনো জানা যায়নি আগুন লাগার কারণ। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশ্ন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে প্রবেশের অনুমতি দিতে কেন বিলম্ব করেছিল সিভিল এভিয়েশন। আরো জানাচ্ছেন দীপু শিকদার। শনিবার দুপুর 2:15 নাগাদ আকস্মিকভাবে আগুন ধরে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। ফায়ার সার্ভিসের 38 ইউনিটের প্রায় 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এই আগুন। রোববার দিনেও কার্গো ভিলেজের ভেতর থেকে থেমে থেমে বের হচ্ছিল ধোঁয়া। কুরিয়ার সেকশন থেকে লাগা আগুন কতটা যে ভয়াবহ ছিল তারই প্রমাণ দিচ্ছে এমন ছবি। পুড়ে অঙ্গার হয়ে গেছে বড় একটি অংশ, একই সঙ্গে ছাই হয়ে গেছে অনেকের ভবিষ্যৎ। আমার $৮০,০০০ একটা শিপমেন্ট ছিল, আজকে ডেলিভারি নেওয়ার কথা ছিল, কিন্তু সবকিছু তো শেষ হয়ে গেল। কাস্টম ফর্মালিটি করা আছে, কিন্তু আগুন লাগার কারণে ডেলিভারি আর নিতে পারিনি। ক্ষতি পোষাবার মতন এটা আমাদের ভাষায় প্রকাশ করার মতন এটা আল্লাহ ভালো জানে। এদিনও ফায়ার ফাইটাররা বিরতিহীনভাবে আগুন নির্বাপনে কাজ করেছেন। আজকের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হবে পুড়ে যাওয়া কার্গো ভিলেজ। যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। জানা যায় আমদানি হয়ে আসা প্রচুর পরিমাণ কেমিক্যাল, কাপড়, সুতা, ইলেকট্রনিক পণ্য মজুদ ছিল সেখানে। ধারণা করা হচ্ছে কেমিক্যাল ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। কিন্তু আগুন লাগার পর প্রায় 1 ঘন্টা ফায়ার সার্ভিসকে ভেতরে প্রবেশ করতে না দেওয়াটা সিভিল এভিয়েশনের গাফিলতি বলে অভিযোগ করেছেন অনেকে। কুরিয়ার গেট কেন খুলতে দেয় নাই? এখন দেওয়ালটা ভাঙলো, রাত্রে ভাঙা উচিত ছিল না? তখন প্রশাসন কোথায় ছিল, সিভিল এভিয়েশন কোথায় ছিল? আগুন লাগছে 1:30টার পরে, ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আসছে, কিন্তু 3টার পরে যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দিয়েছে। 5 গেট যারা বাহিরের যারা আসছিল তাদেরকে এই 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না। এটা কারণে একটা বিশাল একটা সময় নষ্ট, বিলম্ব হয়েছে। যার কারণে এখানে বোঝা যাচ্ছে যে একটা বিশাল একটা গাফলতি আছে। দ্বিতীয়বারের মতো পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা সম্ভব। আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। নিরাপত্তায় শতভাগ নম্বর অর্জনের পরপর পুড়ে যাওয়া শাহজালাল কার্গো ভিলেজের ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।